আলেমদের বাদ দিয়ে দেশ সংস্কার সম্ভব নয়। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিস্তারিত দেখুন শ্রীপুর উপজেলার প্রতিনিধি মাসুম রানার প্রতিবেদনে। সোমবার বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে তিনি আরও বলেন, আমরা আন্দোলন করছি বৈষম্য দূর করতে। বিগত সরকারের সময় সবচেয়ে বেশি বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়েছে এদেশের আলেম সমাজ। সে সময় আমাদেরকে ইসলামী মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয়নি। আলেমদের নামে বিভিন্ন প্রকারের হামলা, মামলা, হয়রানি এবং জুলুম নির্যাতন চালিয়েছে। আলেমদের প্রতি নির্যাতনের কারণে আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছেন, আর এই জন্যই তাদের এই পরিণতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইউনুস আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.এম. রুহুল আমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মুফতি নাসির উদ্দিন। সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক মাজেদুল। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যতগুলি সংস্কারের জায়গা আছে প্রত্যেকটা সংস্কারের জায়গায় বিজ্ঞ আলেম নিতে হবে। এদেশের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ততা তাকে অন্তর্ভুক্ত করতে হবে। আজকে মানুষগুলি সম্পর্ক কাদের সাথে? ওলামাদের সাথে।